This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পশ্চিমবঙ্গের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আবার একটি নতুন ঘটনা উঠে এলো। 1.5 মাসের একটি শিশু কন্যা ভ্যাকসিন দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। বাচ্চাটির মায়ের বক্তব্য, তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, রাত্রে জ্বর আসে, জ্বরের ওষুধ দেওয়া হয়, হঠাৎ তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং সে কারণেই তার মৃত্যু হয়। প্রবল উত্তেজনা তৈরি হয়েছে, মানুষ সেখানে পথ অবরোধ করেছে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। সে স্বাস্থ্য আধিকারিকই হোক, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হোক কিংবা স্বাস্থ্যের প্রতিমন্ত্রী হোক, কারোর কোনো বিবৃতি নেই। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও আজকে যে স্যালাইনের কারণে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সারা ভারতবর্ষের সামনে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেল। আজকে এখনও সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার গত বছরের 10ই ডিসেম্বর নির্দেশিকা জারি করে যে স্যালাইনের উৎপাদন বন্ধ করে দিয়েছিল, সেই স্যালাইনকে পরবর্তীকালে মাত্র কয়েক মাসের মধ্যেই সেই বিতর্কিত স্যালাইন, কন্টামিনেটেড স্যালাইন, আজকে তাকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি যে ফেয়ার প্রাইস শপ আছে সেখানে পর্যন্ত এই স্যালাইন বিক্রি হয়েছে, এগুলোকে বন্ধ করা যায়নি। আজকে আবার ভ্যাকসিনের কারণে আরেকজনের মৃত্যু। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিক যারা আছেন, কোনো বিষয়ে আজকে তাদের কাছে গেলে চিকিৎসক তো অনেক দূরের কথা, সাধারণ মানুষও কোনো প্রশ্ন নিয়ে গেলে কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো এর ভগ্নদশা সকলের জানা। জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, যা আছে সেটা শুধুমাত্র নীল সাদা গেট। সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। তাদের একমাত্র কাজ হচ্ছে কোনো মেডিকেল কলেজে রেফার করে দেওয়া, এবং সেই মেডিকেল কলেজ যদি জেলার হয় সেই কলেজের দায়িত্ব হচ্ছে সেগুলোকে কলকাতায় রেফার করে দেওয়া। এভাবে কলকাতার যে সরকারি হসপিটালগুলো আছে তারা এই চাপ নিতে পারছেন না। অপর্যাপ্ত বেড, কিন্তু দুর্ভাগ্যপূর্ণভাবে এই সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই।